মিছিলগুলি এসেছে আমরা অনুরোধ রাখবো যে মঞ্চের সামনে যারা দাঁড়িয়ে আছে সমস্ত সংগঠনের যে গণতান্ত্রিক স্বাধীনতা সে স্বাধীনতা রয়েছে, ওনারা ডাক দিতে পারেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। পদ্ধতিতে ওনারা বিরোধী দল হিসেবে বিভিন্ন দাবি দাবা করতেই পারেন, এটার অধিকার সবার রয়েছে। বিশেষ করে বিদ্যুৎ দিয়ে কৈলাস করার সমস্যা রয়েছে, আমরা বিশ্বাস করি, আমরা মানি, স্বীকার করছি মানুষের সামনে, আমরা মিথ্যাচার করি না। এখানে বিদ্যুৎ পরিষেবায় ত্রুটি হচ্ছে, কিন্তু এটাও তো ঠিক, কতটা বাড়িতে তখন বিদ্যুৎ ছিল, এক একটা গ্রামে যেখানে 200 বাড়িতে বিদ্যুৎ ছিল আজকে সেখানে 800 বাড়িতে বিদ্যুৎ দেওয়া হয়েছে। আমরা আমাদের রাজ্যে যদি দেখি 7 বছরে আমরা 3,76,000 পরিবারকে ইতিমধ্যে বিদ্যুতের নতুন কানেকশন দিয়েছি। তাদের বিদ্যুৎ যাওয়ার কোনো অধিকার নেই। যে ট্রান্সফরমার থেকে আগে 25 বাড়িতে ইলেকট্রিসিটি ছিল সেখানে আজ 75 বাড়িতে ইলেকট্রিসিটি দেওয়া হয়েছে। একটু সমস্যা হচ্ছে, পরিকাঠামো উন্নয়ন হচ্ছে, আপনারা দেখেছেন গৌরনগর যেখানে সাব স্টেশন ছিল সেটাকে আপগ্রেড করা হয়েছে, সেখানে মিশন থেকে নতুন একটা সেখানে মেশিন বসানো হয়েছে। একদিকে যেখানে কাঞ্চনবাড়ি লাইনগুলি নষ্ট হয়ে যায় তাহলে আমরা মিশন লাইন পাবো, কিন্তু সেগুলো করতে একটু সময় যায়। এরকম জানুবন্ধ করে দিলাম, সুবন্ধ করে দিলাম, সব হয়ে যাবে। আপনারা যেগুলো 35 বছরে করতে পারেননি, জঞ্জাল জমিয়ে রেখেছিলেন, সেগুলো আজ আমরা কিন্তু করছি। পরিষদের সম্মানীয় পৌরমাতা শ্রীমতী চপলা রানী দেবরায় মহোদয়া সহ আজকে কৈলাসহর মন্ডল কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত। আপনি আমার আগে বক্তারা বলেছেন যে কমিউনিস্টের অপপ্রচার এবং তাদের যে মিথ্যাচার তার বিরুদ্ধে পূজাটা করেন জীবন দেবনাথ। জীবন দেবনাথ মহোদয়েরা কিছু কমিউনিস্টের ছেলেমেয়েদেরকে নিয়ে পূজাটা করেন। আমরা জীবন বাবুকে বলতে চাই যে আপনাদেরকে ভারত মাতাও মাফ করবে না, পাপকে ছাড়বে না। আপনারা যে মাটির মূর্তিটা পুজো করার জন্য ব্রতী হয়েছেন, আপনারা কমিউনিস্টরা এত পাপ করেছেন এই ভারতের মাটিতে, আপনাদেরকে পাপ ছাড়বে না, আপনাদের পাপ ছাড়বে না। এই মাটির মূর্তি আমরা মাটিকে মা বলে সম্বোধন করি। আমরা ভারত মাতার যে স্লোগানটা দেই, এইটাই মাটিকে, এই মাকে, ভারত মাকে, যে ভূমিতে আমরা বসবাস করি এই ভূমিটাকে শ্রদ্ধা করি, তাকে আমরা সম্বোধন করি মা বলে। আর আপনারা ওই মা বলার কারণে যার মুখে পেচ্ছাপ করেছেন, 7 মে 2016 সাল কমলপুরের কলেজের ঘটনা, ধলাই জেলার বিজেপির সভাপতি তখনকার ছিলেন রাজেন্দ্র দেব, উনার ছেলে অলোক কুমার দেব 2য় বছরের ছাত্র। সদস্য তথা ত্রিপুরা ওয়ার্কিং বোর্ডের চেয়ারম্যান মাননীয় মফস্বর আলী মহাশয় উপস্থিত আছেন। চন্দ্রপুর স্লোগান দিয়েছে, মিছিলে বেরিয়েছিল, তাকে সেখানে সিপিএমের কন্যা বিরোধী আপনাদের কান পর্যন্ত যে থাকে, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের ওই ত্রিপুরা রাজ্যের সম্পাদক জিতেন চৌধুরী, যিনি মানুষকে ক্রিটিসাইজ করেন, যিনি সুন্দর সুন্দর কথা বলে মানুষকে বিদ্রুপ করেন, তার উদ্দেশ্যে বলছি, কয়েকদিন আগে কৈলাসহরের টিলাবাজারে তিনি এসেছিলেন, সেখানে একটা বক্তব্য রাখছিলেন, বলছিলেন আমাদের পার্শ্ববর্তী বিধানসভার যিনি বিধায়ক মন্ত্রী সুধাংশু দাস, ওনার ভাই নাকি ধর্মনগরের একটা জমি কিনেছে। জমি কিনেছে তো কি হয়েছে? আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আপনার বাবা কোন সরকারের আমাদের রাজ্যের মহারাজ ছিলেন যে আপনার 5টা বাড়ি, 5টা জমি রয়েছে আপনার?
আপনারা জানেন কি ওই জিতেন বাবু কৈলাস শহরে তখন ভ্রষ্টাচারের কথা বলে তিনি একটা সাধারণ সরকারি চাকরি করতেন, উনার মিসেস একটা গভর্নমেন্ট স্কুলের টিচার, অথচ ত্রিপুরা রাজ্যের বিভিন্ন ব্যাংকে 35টা এফডি রয়েছে ওই জিতেন বাবুর। বলতে পারবেন মাইকের সামনে দাঁড়িয়ে, মানুষের সামনে মিথ্যাচার করছেন বেরিয়ে, বলছেন কোন মন্ত্রী জমি কিনেছে, আপনি কি করে কিনলেন? আপনার 35টা এফডি কোথায় থেকে আসে? মাননীয় বিপ্লব কুমার দেব প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি বিদেশে গিয়েছেন, ভ্রমণ করতেই পারেন, প্রত্যেকটা মানুষের অধিকার রয়েছে, মানুষ কোথায় যাবে, ঘুরবে, বেড়াবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি রাজ্যসভার সাংসদ, তিনি লোকসভার সাংসদ, যেতেই পারেন বিদেশের মাটিতে। তিনি মাইকে দাঁড়িয়ে বলছেন যে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিদেশে গিয়েছেন, অস্ট্রেলিয়া গিয়েছেন, ঘুরতে গিয়েছেন। আমি জিজ্ঞাসা করতে চাই, আপনারা সর্বহারা নেতা, কাজে ওই পিস্তল ঢুকে ব্যাগটা নিয়ে যে ঘোরেন ওই পিস্তল নেতারা, আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই যে আপনাদের নেতা ওই জিতেন বাবু যেটা লোকসভাতে হলফনামা দিয়েছে, তিনি কতগুলো দেশে গিয়েছে জানেন? আমি উনার তথ্য বলছি, উনার লোকসভার তথ্য বলছি, চ্যালেঞ্জ করলে করার জন্য বলবেন। তিনি পৃথিবীর বড় 10টা দেশে গিয়েছেন, তিনি অস্ট্রেলিয়া গিয়েছেন, ভুটানে গিয়েছেন, চায়নাতে গিয়েছেন, কিউবাতে গিয়েছেন, ফ্রান্সে গিয়েছেন, জার্মানিতে গিয়েছেন, ইতালিতে গিয়েছেন, মস্কো গিয়েছেন, সুইজারল্যান্ড গিয়েছেন, থাইল্যান্ড গিয়েছেন, ইংল্যান্ডে গিয়েছেন, ভিয়েতনাম সিটিতে গিয়েছেন। তারপরে তিনি জিজ্ঞাসা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিদেশে কি করে ঘুরতে যায়। এরা মিথ্যাচার, এরা শুধুমাত্র মিথ্যা কথা ছাড়া আর কিছু জানে না। এমন ভাবে ভাব করবে কাঁধে একটা ব্যাগ ঝুলিয়ে মনে হবে সংসারে কিছু জানে না, অথচ পৃথিবীর 10টা দেশে গিয়েছে। উনি জিজ্ঞাসা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী কি করে বিদেশের মাটিতে যায়। উনি জিজ্ঞাসা করেন মন্ত্রীর ভাই কি করে ধর্মনগর জমি কিনে, অথচ ওনার নামে সাতনামে জমি রয়েছে 2খানা, সাতচন্দ্রে জমি রয়েছে 1খানা, আগরতলাতে বাড়ি রয়েছে 1খানা, ত্রিপুরা রাজ্যের 7খানা ব্যাংকে 15খানা অ্যাকাউন্ট রয়েছে। তারপরেও তিনি সর্বহারা নেতা, মেহনতি শ্রমিক মজদুরের নেতা। ওরা খেতে পায় না, অর্ধারে অনাহারে তাদের প্রাণ যাচ্ছে। আপনি অমল চক্রবর্তীর কথা ভুলে গিয়েছেন, ভ্রষ্টাচারের কথা বলছেন তারা। অমল চক্রবর্তী আপনি ভুলে গিয়েছেন, অমল চক্রবর্তীর ভাই 30 কোটি টাকা হাফিজ করে দিয়েছিল বিশালগড় ব্যাংক থেকে, সেগুলো আমরা ভুলিনি। আগরতলা উড়ানপুরের জন্য যে স্যাংশন এবং তার থেকে 228 কোটি টাকা বাদল চৌধুরী হাফিজ করে দিয়েছিলেন। আজ তারা সততার কথা বলছেন, রাস্তায় বেরিয়ে আমাদেরকে জিজ্ঞাসা করছেন। আমরা জিজ্ঞাসা করতে চাই যে আপনারা যারা দীর্ঘদিন যারা শাসন ক্ষমতায় ছিলেন, আপনারা কি করেছেন? আপনারা মানুষের জীবন মান উন্নয়নের জন্য কি করেছেন? আমাদের শ্রমিকরা, যারা সাউথগামী শ্রমিকরা, বাস চালক, কন্ট্রাক্টররা আছেন, তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন আগরতলা হচ্ছে। তাদের বক্তব্য আপনি শুনেছেন। যেহেতু আমরা সাউথ ত্রিপুরা বাস অনার্সের কর্মকর্তা, আমরাও ওদের পক্ষেই আমরা সওয়াল করেছি, কারণ ওরা আমাদের গাড়ি চালায়, আমাদেরকে রাত্রে টাকা পয়সা বলতে কিছু এনে দিতে পারে না, তাদেরও সেন্টিমেন্ট হচ্ছে। পাশাপাশি কিছু কতিপয় মালিকরা যে ব্যবহার করছে, এটাও শ্রমিকরা, নাগরজলা এটাও শ্রমিকরা প্রচণ্ড ক্ষুব্ধ। এবং ট্রাফিক দেখা যাচ্ছে, নাগরজলা যে ট্রাফিক সিস্টেমটা টোটালি আগরতলার অনুকূলে। দেখা যাচ্ছে প্রতি গাড়িকে 2000, 1500, 3000 টাকা ফাইন হচ্ছে। হ্যাঁ, এটার জন্য আগরতলা যে ট্রাফিক নাগরজলা মুখে থাকে তাদেরকেও আমরা দায়ী করছি, কারণ 10টা 11টা পর্যন্ত ওরা কোনো ডিউটি অবস্থায় থাকে না। যে আমাদের সাউথগামী গাড়িগুলো চালু হয়, তারা ওখানে আসে এবং গাড়িগুলোকে একটু দাঁড়ালেই ওরা ফাইন করে দেয়।
তাই শ্রমিকরা এতে ক্ষুব্ধ হয়েছে। শ্রমিকদের পক্ষেই আমরা সওয়াল করব, যেহেতু শ্রমিক এবং মালিক আমরা ভাতৃপ্রতিম সংগঠন, ওদেরকে নিয়ে আমাদের চলতে হবে। এই আমাদের সাউথ ত্রিপুরা বাস সংগঠন থেকে এই আমার বক্তব্য। আমাদের শ্রমিকরা সমস্যা হলো, শ্রমিকরা প্লাস মালিকরা সমস্যা হলো বিগত 1.5-2 মাস ধরে আগরতলা থেকে আমরা আসার সময় মানে আগরতলার যে নাইটভুক্ত গাড়িগুলো আছে তারা আগরতলা থেকে 9:30 তারা আগরতলা গাড়ি ক্লোজ হওয়ার কথা। ওই জায়গার ভিতরে আগরতলা গাড়ি ক্লোজ হয় 11টা, 11:30, 12টা। তারপরে আগরতলার কিছু নেতৃত্বরা আছে, বলতে মালিকগণ আছে, তারা আছে মিনিমাম 7 থেকে 8 জন মালিক। ও মালিকরা কী করে, তারা আগরতলার নাইটভুক্ত গাড়িগুলা নাগেরদোলা মুখে আসার পর তারা গাড়িগুলোকে একদম পুরা সম্পূর্ণভাবে সিট ফুল করে গাড়িগুলোকে বের করে দেয়। তারপর আমাদের উদয়পুরের নাইটভুক্ত গাড়িগুলো আসার সময় ওদের মানে একটা ট্রাফিক সিগন্যাল আছে, আমাদের ট্রাফিক নাগেরদোলা মুখে ট্রাফিক সিগন্যালটা 35 সেকেন্ড, একটা আছে 20 সেকেন্ড। এই সিচুয়েশানে আমাদেরকে কি করে নাগরদোলা থেকে খালি জাম লাগে, তারা খালি গাড়িগুলো এক স্টপে 2 গাড়ি বাড়ি করে দেয়, 3 গাড়ি বাড়ি করে দেয়। তো ওইটার কারণে আমরা প্যাসেঞ্জারগুলো গাড়ির মধ্যে ওঠে না, প্যাসেঞ্জার পাওয়া যায় না, খালি গাড়ি নিয়ে উদয়পুর আসতে হয়। তারপরে আমাদের যে মালিক সংস্থাগুলো আছে, মালিকরা গাড়িগুলো আছে